নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2রা অক্টোবর। এই দিন মহালয়া তিথি, তার সঙ্গে রয়েছে সূর্যগ্রহণ, বছরের দ্বিতীয় এবং সব থেকে বড় সূর্যগ্রহণ, যার প্রভাব প্রত্যেক মানুষের উপর পড়বে। তো এস নামের জাতক জাতিকাদের উপর এই 2রা অক্টোবরের পর থেকে কি ঘটবে বা তাদের রাশিতে কি কি প্রভাব পড়তে চলেছে, তাদের রাশিতে কি কি পরিবর্তন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের আমার এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক এস নামের ব্যক্তির জন্য। সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদেরও এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই বললাম সূর্যগ্রহণের কিছু প্রভাব বর্তমান থাকে। আমাদের পৌরাণিক শাস্ত্র এবং আমাদের জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে বর্ণিত করে। সাধারণত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের রাশিচক্র অন্যান্য রাশির তুলনায় একটু আলাদা হয়। হ্যাঁ, নামের প্রথম অক্ষর আপনার উপর অত্যন্ত এফেক্টিভ। আপনার নাম আপনাকে, আপনার চরিত্রকে, আপনার বৈশিষ্ট্যকে তুলে ধরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার থেকে নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি গণনা অনুসারে যতটুকু গণনা সম্ভব আমি তার সঠিক 75% তথ্য আপনাদের জানাবো। তাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, আপনি যদি একটুও মনে হয় কোনো কিছু জানতে পারলেন নতুন এবং আপনার ভালো লাগলো, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নাম কমেন্ট করে জানান। এবং যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাও নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। 2024 সাল এস নামের মানুষদের যেরকমই কাটুক না কেন, বিভিন্ন খারাপ এবং ভালো পরিস্থিতির মধ্যে একটি সূর্যগ্রহণ কিন্তু অলরেডি ঘটে গিয়েছিল, এবং বছরের দ্বিতীয় এবং সব থেকে বড় সূর্যগ্রহণ, যেটি 2রা অক্টোবর সংঘটিত হবে। এই গ্রহণের প্রভাব প্রত্যেক এস নামের মানুষের উপর পড়বে। তবে আমি প্রথমেই বলে রাখি, এই গ্রহণের যে খারাপ প্রভাব তা খুব একটা বেশি তীব্র হবে না, কারণ এই গ্রহণ রাত্রে সংঘটিত হবে এবং এই গ্রহণের যে সূতক কাল সেটিও কিন্তু গণনার মধ্যে পড়বে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হয়তো অনেকেই বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি। সূতক সময় অর্থাৎ যখন গ্রহণ শুরু হয় তার 12 ঘন্টা আগে থেকে 12 ঘন্টা পর পর্যন্ত এই সময়কালকে বলে। এবং গ্রহণের যেহেতু খারাপ প্রভাব বর্তমান থাকে, সেহেতু এই সময়ে মান্যতা রয়েছে, বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়, যেমন পূজা পার্বণ করা বা এই সময় কোনো আমিষ খাবার খাওয়া বা ধারালো জিনিসপত্র নিয়ে কার্য করা, এইগুলো থেকে নিষিদ্ধ করা হয়। আপনারা চেষ্টা করবেন, অর্থাৎ এস নামের ব্যক্তিরা এই দিন 2রা অক্টোবর সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করার। তাহলে চলুন এখন জেনে নিই রাশিতে কি প্রভাব পড়বে বা 2রা অক্টোবরের পর থেকে এস নামের মানুষদের রাশি কীরকম হবে। প্রথমেই বলি, আমি আপনাদের সেপ্টেম্বর মাসের যে ভিডিও ছিল সেখানেই জানিয়েছিলাম যে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে, ঠিক কথা, কিন্তু আপনাদের খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। অক্টোবর মাসের এই যে সূর্যগ্রহণ সংঘটিত হচ্ছে, এটি সব থেকে বেশি আর্থিক ক্ষেত্রেই আপনাকে প্রভাবিত করবে। এস নামের প্রত্যেক ব্যক্তিরা যারা উন্নতির জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, কর্মে আপনাদের কিন্তু বাধা আসবে। বিভিন্নভাবে কর্মে বাধার সঙ্গে খরচার পরিমাণ এত বেশি বৃদ্ধি পাবে, যার কারণে পরবর্তীকালে গিয়ে আপনাকে ভাবাবে বা আপনার হাতে টাকা পয়সার কিন্তু অভাব হতে পারে। এই সমস্যার মুখে পড়তে পারেন। জ্যোতিষশাস্ত্রের কার্য হলো
প্রথম থেকে কিছু অনুমান লাগিয়ে সাবধানতা অবলম্বন করা। তাই আপনারা এই বিষয়গুলি জেনে কি ঘটতে পারে পরবর্তীকালে এই বিষয়টি জেনে সাবধানতা অবলম্বন করে অর্থকে এমন একটি সুরক্ষিত স্থানে রাখুন যেখান থেকে খরচার পরিমাণ কোনোভাবেই বাড়তে পারবে না আপনার মায়ের হাতে বা আপনার স্ত্রীর হাতে বা আপনার বোনের হাতে, যাকে আপনি সব থেকে বেশি ভরসা করে থাকেন, যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নয়, এমন ব্যক্তিকে সেই টাকাটি দিন যাতে সে সেটিকে সামলে রাখতে পারে। আর্থিক উন্নতি ঘটবে, তবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে, এই তো গেল। পারিবারিক ক্ষেত্রে বলি, তর্কের মধ্যে পড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে, অর্থাৎ বিভিন্নভাবে ছোটোখাটো ঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারেন। কর্ম করতে গিয়ে বাধা আসবে এবং যে কোনো ছোটোখাটো ঝামেলা দেখলে বা জমায়েত দেখলে সেখান থেকে দূরে থাকবেন এস নামের ব্যক্তিরা। কারণ এই সময় আপনারা যদি তর্ক করে কোনো কার্য করতে যান বা তর্কের মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু রাশিতে খুব খারাপ প্রভাব পড়বে এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না বা বিভিন্নভাবে তা আপনাকে কষ্ট দেবে। এর জন্য আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করার। এছাড়াও সম্পর্কে ব্যাঘাত ঘটতে পারে, সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে বিশেষ মনোযোগী হয়ে উঠতে হবে। এমন কোনো কার্য বা এমন কোনো মাথা গরম করা বিষয়বস্তু বা কথা সামনের মানুষকে বলবেন না যার জন্য আপনার সম্পর্কে ব্যাঘাত ঘটে। যদি কোনো কারণে মাথা গরম হয়েও যায়, আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, কিন্তু পরবর্তীকালে গিয়ে কথা বলুন। সেই মুহূর্তেই যদি উত্তর দিতে যান তাহলে কিন্তু আপনার সম্পর্কে ব্যাঘাত ঘটবে, এমনকি সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মতো সম্ভাবনা রাশিতে বর্তমান। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব হবে এই সময় সম্পর্কগুলোকে সঠিকভাবে রাখার এবং ঝামেলা, ঝগড়া, তর্ক, মাথা গরম এই বিষয়গুলিকে ইগনোর করার। যতটা পারবেন এগুলোকে এড়িয়ে যাবেন, দেখবেন কোনো রকম সমস্যা আপনার রাশিতে আসবে না। সূর্যগ্রহণের এই প্রভাবগুলি কিন্তু এস নামের মানুষের উপর 2রা অক্টোবর অবশ্যই পড়বে। তাই চেষ্টা করবেন এই সমস্ত নিয়ম মেনে চলার। এই দিন নিরামিষ আহার গ্রহণের সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো কর্ম করার, দান ধ্যান করার। দেখবেন অবশ্যই আপনাদের ভালো হবে, আপনারা সুস্থ সবল থাকবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে আপনার নাম কমেন্ট করে জানাবেন।